আমরা সিলেটকে প্রথম স্মার্ট সিটি হিসাবে আমরা গড়ে তুলতে পারব। ডায়নামিক, ইয়াং, এডুকেটেড, আমি দেখে মুগ্ধ। আমি অত্যন্ত আনন্দিত, বিশেষ করে আমাদের ডায়নামিক আইসিটি মিনিস্টার জনাব জুনায়েদ আহমেদ পলক যে এটা প্রথম সিলেট থেকে শুরু করেছেন, যে হেলথ সেক্টরে আমাদের সিলেট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল যেটা এইটাতে, এবং আমরা অত্যন্ত আশাবাদী এবং এইটা আমরা সুফল পাবো, সিলেটবাসী পাবে, এটাই আমরা আশাবাদী। এবং আমি ওনার কাছে আমি দাবি তুলেছি যে আমাদের সিলেট সিটি কর্পোরেশনকে একটি স্মার্ট সিস্টেম সব কিছুতে আমরা যাতে স্মার্ট সিলেটের কথা বলছি, এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রেই। মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, উনি আমাদের নেতা, উনার নির্দেশনায় জনাব জুনায়েদ আহমেদ পলক যে কাজ করছেন সারা বাংলাদেশে, আমরা আশা করি যে সিলেটে আগামী দিনে এবং সিলেটের মানুষের যে স্বপ্ন এবং প্রত্যাশা, মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সিলেটের মানুষের কাছে আমাকে পাঠিয়েছিলেন নৌকা দিয়ে, এবং আমাকে মানুষ গ্রহণ করেছেন, এবং আমি প্রতিশ্রুতিও দিয়েছি, ওয়াদাও দিয়েছি। তো আমি সেগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা কাজ শুরু করেছি। অনলি 2 মাস 24 দিন হয়েছে আমরা দায়িত্ব নিয়েছি। তবে আল্লাহ তাআলার রহমত, আমি বিশ্বাস করি যে মানুষের সততা, নিষ্ঠা, কমিটমেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে আগামীর বাংলাদেশ, যে আমাদের যে স্মার্ট বাংলাদেশ, আমরা সিলেটকে প্রথম স্মার্ট সিটি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো, ওটা আমি বিশ্বাস করি। এবং আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, ডায়নামিক, ইয়াং, এডুকেটেড, যিনি দিনরাত পরিশ্রম করেন, এবং ওনার যে স্পিরিট, যে কাজের যে স্পৃহা, আমি দেখে মুগ্ধ, এবং আমরা বিশ্বাস করি এবং আমরা সহযোগিতা পাবো। এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন, সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন, এবং এনআরবিদের হাব সিলেট, আমাদের 2টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 2টা ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড আছে, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, এবং আমাদের এই সিলেট এমএজি মেডিকেল কলেজ এর হাসপাতাল, এটা বিভাগীয় হাসপাতাল, এখানে 4000-এর উপরে আউটপেশেন্টে আসে, তো এখানে চাপ বেশি। বাট আমাদের যিনি ডাইরেক্টর মহোদয় জনাব ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব চৌধুরী, হি ইজ ওয়ার্কিং হার্ড, এবং ওনার যে কলিগরা, আমরা অনেক সময় সমালোচনা করি, কিন্তু তারা যে পজিটিভ কাজগুলো করছেন এটা আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করি না। প্রত্যেকটি কাজে আমাদের অ্যাপ্রিসিয়েশনও প্রয়োজন, আবার ক্রিটিসিজমও প্রয়োজন। ভালো কাজের আমরা অ্যাপ্রিসিয়েট করব, আর যারা যদি খারাপ কাজ হয় এটার আমরা ক্রিটিসিজম করব। তো এই জন্য আমি মনে করি যে উসমানী হসপিটালে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সিলেট 1 আসনের যিনি মাননীয় সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিন, উনি কিন্তু খুবই এই হাসপাতালটির বিষয়ে এবং সিলেটের বিষয়ে অত্যন্ত আন্তরিক। এখন আমরা আরেকজন মন্ত্রী পেয়েছি, জননেতা শফিকুর রহমান চৌধুরী, আমাদের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, উনিও খুবই চেষ্টা করছেন এবং আমাদেরকে নিয়েই তিনি কাজ করার চেষ্টা করেন। তো আমরা সিলেটের যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের 6 সিটের যারা নেতৃবৃন্দ আছেন, সিলেটকে নিয়ে আমাদের, যেহেতু আমরা ছোট্ট জায়গায় কাজ করি, আর আমার তো আরও ছোট্ট পরিসর সিলেট সিটি কর্পোরেশন, তবে আমি বিশ্বাস করি মাননীয় মন্ত্রী যেটা বলেছেন যে মানুষের যদি সততা, কমিটমেন্ট এবং তার যদি এই মাটির প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমি বিশ্বাস করি আমরা ফেল করব না, ইনশাল্লাহ।